তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনে চার্জ না থাকার কিছু কারণ বলবো এবং আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে কথা বলবো। এই সেটিংগুলো যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে সঠিকভাবে অন করেন তাহলে দেখবেন যে আপনার অ্যান্ড্রয়েড ফোনটা আগের তুলনায় অনেকটাই চার্জ সার্ভিস দেবে। এর মানে হচ্ছে, যদি আপনার ফোনটা যদি খুবই কম চার্জ সার্ভিস থাকতো তাহলে এইবার থেকে এই সেটিংগুলো অন করলে আপনার ফোনে আগের চাইতে কিন্তু চার্জ একটু হলো বেশি থাকবে। আমরা কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ফোনটিকে অতিরিক্ত হেভি ইউজ করি, তার জন্য আমাদের ফোনে চার্জ থাকে না। তো এটি আপনার খুবই প্রবলেম রয়েছে, তাই এই সেটিংটি যদি আপনি জানতে চান তাহলে আপনার অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকবেন। তো এটি অন করার জন্য আপনাদেরকে সেটিংসে চলে যেতে হবে। প্রথমে আপনাদের ফোনের সেটিংসে যেতে হবে, তারপর আপনাকে একটা অপশান খুঁজে বের করতে হবে। আপনাদেরকে সমস্ত কিছু বলবো। প্রথমে আপনার ফোনে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে সিম্পল দেখবেন এখানে অসংখ্য অপশান রয়েছে। আপনারা নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করে আপনারা ব্যাটারি বলে একটা অপশান খুঁজে বের করবেন। এই অপশানটি আপনাদের প্রথমে থাকতে পারে এবং ফোনের শেষেও থাকতে পারে। তো দেখুন এখানে কিন্তু ব্যাটারি অপশানটা পেয়ে যাবেন। তো ব্যাটারি অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা কিন্তু দেখাবে এবং নিচে লেখা থাকবে সেভ পাওয়ার। এবং নিচে দেখুন লেখা রয়েছে যে আপনার ফোনটা কখন ফুল চার্জ হয়েছে, কত ঘন্টা চলবে এবং কত ঘন্টা অ্যাভেলেবেল রয়েছে। তো তার নিচে লেখা রয়েছে দেখুন পাওয়ার সেভিং মোড। আপনার ফোনটা 10 ঘন্টা কিন্তু চলবে যদি আপনি পাওয়ার সেভিং মোড এই অপশানটি অন করে রাখেন। এর মানে আপনার ফোনটা পাওয়ার সেভিং মোড অন করে রাখলে আগের তুলনায় কিন্তু আপনার অনেকটা চার্জ থাকবে। আপনার ফোনে যদি খুবই অতিরিক্ত চার্জ খায় তাহলে দেখবেন যে আপনার ফোনটা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আপনার চার্জটা রিডিউস হবে বা চার্জটা কমতে থাকবে। দেন দেখুন নিচে একটা অপশান রয়েছে সুপার পাওয়ার সেভিং মোড। এই অপশানটির কাজ হচ্ছে, এই অপশানটি এক কথায় এই অপশানে যদি আপনি অন করেন তাহলে কিন্তু আপনার ফোনটা আর ইউজ করতে পারবেন না। শুধুমাত্র আপনার ফোনে কোনো কল আসলে বা এসএমএস আসলে দেখতে পাবেন, বাদবাকি আপনার ফোনটা ইউজ করতে পারবেন না। তো এই অপশানটির কাজ হচ্ছে যে আপনি যদি অতিরিক্ত মাত্রায় যদি কোনো আপনি ধরুন ফোনটা ইউজ করতে চান না, এই অপশানটি অন করে আপনি রেখে দিলেন, আপনার ফোনটা 2 দিন 3 দিন কিন্তু এরকম ব্ল্যাক স্ক্রিন হয়ে থেকে যাবে, এরকম পাওয়ার সেভিং মোড হয়ে থেকে যাবে ব্ল্যাক স্ক্রিন। আপনি কিছু ইউজ করতে পারবেন না, শুধুমাত্র আপনি মেসেজ আর কল করতে পারবেন, এছাড়া আপনার ফোনে কোনো কিছু কাজ হবে না। এটা আপনার যখন আপনার ফোনে আপনি হয়তো 10% চার্জ রয়েছে, আপনার 2 দিন চালাতে হবে, তখন কিন্তু আপনার এই অপশানটা খুবই কাজে লাগবে। তো এই ছিল আপনার সেকেন্ড অপশান। তো থার্ড অপশানটি অন করার জন্য আপনাদের ফোনের অ্যান্ড্রয়েড ফোনে আবার সেই সেটিংসে চলে যেতে হবে। সেম প্রসেসে আপনারা সেটিংসে চলে যাবেন, সেটিংসে গিয়ে এখানে ব্যাটারি অপশানটি আবার খুঁজে বের করবেন। ব্যাটারি অপশানটি খুঁজে বের করার পর এখানে নিচে আসবেন এবং লেখা থাকবে যে এখানে মোর ব্যাটারি সেটিংস বলে একটা অপশান থাকবে। তো এখানে ক্লিক দিবেন, ক্লিক দিলে একটা অপশান দেখতে পাবেন যে প্রথমে লেখা থাকবে পারফরমেন্স মোড। এই পারফরমেন্স মোড অপশানটির কাজ হচ্ছে যে আপনার ফোনটা মানে কীভাবে আপনার ফোনটা ব্যাটারিকে রান করবে, মানে ব্যাটারি ব্যাকআপটা কতটা নেবে। তো এখানে হাই না স্মার্ট পারফরমেন্স না নো পারফরমেন্স। তো আমাদের ফোনে বেসিক্যালি স্মার্ট পারফরমেন্সে থাকে, তো এটা অবশ্যই ক্লিক করে রাখবেন, স্মার্ট পারফরমেন্স করে রাখবেন। এখানে দেখুন লেখা রয়েছে অপটিমাইজ স্ট্যান্ড বাই। তো এটাকে আপনারা ব্যালেন্স মোড অপশানটিতে অন করে রাখবেন। ব্যালেন্স মোড অপশানটি অন করলে আপনার চার্জটা রিডিউস কম হবে, আপনার চার্জটা খুবই কম খাবে। তো এই ছিল 2-3টে সেটিংস। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি